আসসালামু আলাইকুম। শুরু করতেছি মহান আল্লাহর নাম নিয়ে। সো লাস্ট ক্লাসে আমরা দেখাইছিলাম ফন্টস, যেটা কিভাবে আমরা সিএসএস ফন্টস করতে পারতাম, সেটাই আমরা গত লেকচারে করে দেখাইছি। সো আজকে আমরা মেইনলি দেখাবো সিএসএস আইকনস এন্ড লিংকস। সো আপনাদের অনেকের হয়তো মনে হইতে পারে আইকনস কি বা লিংকস কি। আমরা এইচটিএমএল হয়তো বা আইকনস একটু দেখাইছিলাম যে কিভাবে আমরা চাইলে এইচটিএমএল এও আইকনস বা ইমোজি নিতে পারে। সো আজকে আমরা মেইনলি দেখাবো সিএসএস এ আমরা আইকনস কিভাবে অ্যাড করতে পারি। সো এখানে আমরা মেইনলি দুই ওয়েতে করব। একটা হচ্ছে ফন্ট অসাম থেকে আমরা মেইনলি লিংকস আইকনস গুলো নিব, আর একটা হচ্ছে আমাদের গুগল ফন্টস, যেটা ওইখান থেকেও আমরা মেইনলি আইকনস গুলো নিব। সো বেশি কথা না বলে আমরা ডিরেক্ট ভিএস করে চলে যাই। কিন্তু তার আগে আমরা একটু দেখাই যে আমাদের W3 স্কুলে বিশেষ করে এই যে আইকনস যে সেকশনটা, সো এখানে আমরা চাইলে বিভিন্ন ধরনের আইকনস সেট করতে পারি, লাইক স্কার বলেন, লাইক বলেন, আপনার কোন সোশ্যাল মিডিয়া হোক, ফেসবুক হতে পারে, টেলিগ্রাম হইতে পারে, হোয়াটসঅ্যাপ হইতে পারে, মেসেঞ্জার হইতে পারে, যেটাই হোক না কেন আপনাদের সেই লিঙ্কটা অ্যাকচুয়ালি ক্রিয়েট করতে, মানে সেই ইমোজিগুলো আমরা এই ফন্ট অসামের মাধ্যমে নিতে পারবো, অথবা গুগল আইকনস এর মাধ্যমেও নিতে পারবো। এই দুইটা ওয়েতেই চাইলে আমরা নিতে পারবো। সো আমরা ফন্ট অসামে চলে যাই। সো ফন্ট অসামে চলে যাই, আমি দেখাবো যে আপনাদেরকে এখানে একটা ক্রিয়েট করলে ভালো, না ক্রিয়েট করলে আপনাদের সমস্যা নাই। আমি আপনাদেরকে দেখাই দিব যে কিভাবে এটা অ্যাকচুয়ালি আপনাদের সেট করতে হয়। সো আমি আপনাদেরকে বলবো যে এখান থেকে আপনারা সুন্দর মতো অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করলেই আনাম, হয়তো আরো কিছু জিনিস লাগবে, ওইগুলো না করলেও সমস্যা নেই, কিন্তু এখানে আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেললেই হয়ে যাবে। সো আমি এখন আপনাদেরকে দেখাই, অ্যাকাউন্ট যখন আপনি ক্রিয়েট করে ফেলবেন আপনার কাছে এরকম অ্যাভেইলেবল আইকন আসবে। এখন অ্যাভেইলেবল আইকন আসলেই যে আপনারা করতে পারবেন তা কিন্তু না, এখানে একটা লিংক আপনাদের জেনারেট করতে হবে। সো এই লিংকটা আমি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা এটা হেড ট্যাগের ভিতরে, মানে হেডের মধ্যে ওই লিংকটা ইনসার্ট করে দেবেন। এখন মেন কথা হচ্ছে লিংকটা অ্যাকচুয়ালি কোনটা। লিংকটা হচ্ছে এই যে আমাদের এই লিংকটা আমি আপনাদেরকে সুন্দর মতন ডেসক্রিপশন বক্সের একদম প্রথম এক লাইনের মধ্যে দিয়ে দিব, যাতে আপনারা এটা কানেক্ট করে নিতে পারেন। ফন্ট অপশন থেকে যদি আপনি আইকনস নিতে চান তাহলে ডেফিনেটলি এই লিংকটা ইনসার্ট করতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনি কোনোভাবেই ফন্ট অপশন থেকে আইকনস নিতে পারবেন না। সো আগে এই লিংকটা আপনি কপি পেস্ট করে এখানে ইনসার্ট করে দিবেন, দেন আপনার সুন্দর মতন আপনি আইকনস নিতে পারবেন। ফর এক্সাম্পল, এখন যদি আমি আপনাদেরকে বলি যে আমার এখন একটা ফেসবুকের আগে আমি সাপোজ এই ক্যামেরাটা, ফর এক্সাম্পল আমি এই ক্যামেরাটা নিতে চাচ্ছি, বা আমাদের অনেক সময় ইউজার আইডিটা লাগতে পারে। সো ইউজার আইডির জন্য আপনি কি করবেন, জাস্ট এই যে HTML যেটা আছে এই যে এটা জাস্ট কোডটা কপি করবেন। আপনার কাজই হচ্ছে যে ইমোজিটা আপনি যেই আইকনটা আপনি নিতে চাচ্ছেন সেই আইকনের উপরে ক্লিক করে জাস্ট এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করলে কপি হয়ে যাবে, আর যারা কপি করতে না পারেন তারা এইভাবেও কপি করতে পারবেন, কিন্তু এখানে ক্লিক করলেই আপনার কপি হয়ে যাবে। সো সুন্দর মতন যে এখানে যদি আমি এখন একটা কন্ট্রোল V তে চাপ দেই, এখানে বিআর ট্যাগ দিয়ে দেয়, যেহেতু আমি আরো কিছু আপনাদেরকে আইকনস দেখাবো। সো এখন যদি আমি ওপেন ইন ডিফল্ট ব্রাউজার করি, এই যে দেখেন আমাদের ইউজার আইকনটা চলে আসছে। এখন কি এটাই শুধু সীমাবদ্ধ? তা কিন্তু না, আমরা চাইলে কিন্তু এখান থেকে ফেসবুক আইকনটাও নিতে পারি। ফেসবুক একটু সময় নিচ্ছে, এই যে ফেসবুক আছে, মেসেঞ্জার আছে, যেটাই নেন না কেন, সাপোজ আমি ফেসবুকটা এখন নিতে চাচ্ছি। সো ফেসবুকেও আপনি ক্লিক করে দিবেন, ক্লিক করে সুন্দর মতন এই যে এখানে আপনি কন্ট্রোল V করে দিবেন। দেখেন এটাও আমাদের চলে আসার কথা। সো আমি তাও আরেকবার একটু দেখাই, এই যে ফেসবুকও চলে আসছে, এটা বিআর দেখাচ্ছে, আমি হয়তো ওই যে বিআরটা একটা ভালো মতন দিতে পারি না এর জন্য। ওকে, সো ফেসবুক আমার এখন চলে আসছে, আমি আরেকবার একটু রিফ্রেশ করি, ফেসবুকও চলে আসছে। এখন শুধু ফেসবুকে সীমাবদ্ধ, আমাদের তো অনেক সময় যে ডিলেট অপশন থাকতে পারে বা অন্য কোনো অপশনও থাকতে পারে। সো এখন এটার জন্য আমাদের কি করতে হবে, জাস্ট আ মিনিট। হ্যাঁ, যেমন এখানে আমাদের যে ইমেজ আছে, আপনার হেডফোন ইমোজি আছে, ইমেইল আছে, ইমেইলের যেমন ধরেন যে এনভেলপ বা আরো অনেক কিছু আছে, আপনার ফেস স্মাইল আছে, অনেক কিছুই আছে। যেমন ধরেন আমরা আরেকটা জিনিস দেখি, হোয়াটসঅ্যাপ আছে কিনা। সবসময় সব তো থাকবে না, তাও আমরা একটু দেখি। এই যে হোয়াটসঅ্যাপটা আছে, দেখছেন এই যে হোয়াটসঅ্যাপটা চলে আসছে। সো হোয়াটসঅ্যাপে আমি কি করব, জাস্ট কপি করে বসাই দিব। এখানে আপনার চাইলে আপনার ইচ্ছা মতন বিভিন্ন আইকনস নিতে পারেন। এটাও যদি আমি রান করে দেখাই, সো আপনার চলে আসার কথা। সো আমি আগেই বলে নিচ্ছি, আমি এই আইকনটা আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিব, যাতে আপনারা ফন্ট অসাম থেকে সব ধরনের আইকনস
নিতে পারেন। ঠিক আছে, সো এইটা গেল আপনার প্রথম কাজ, প্রথম স্টেপ গেল এইটা। আরেকটা আছে যেটা হচ্ছে আপনার গুগল ফন্টস। এই যে গুগল ফন্টসের এখানে গুগল ফন্টসে যাবেন, এখানে যে আইকনস নামে একটা আছে, পার্ট আছে, সেখানে আপনি যে ক্লিক করবেন, এখানে যে আপনি বিভিন্ন ধরনের আইকনস পাবেন। যেমন আপনার সার্চ বারটা নিতে ইচ্ছা করতেছে, এখন সার্চ বারটা নেওয়ার জন্য আপনাদেরকে কি করতে হবে বা কি নিতে হবে সেটা আমি একটু দেখাই দিচ্ছি। সো প্রথমত আপনাদেরকে এখানে একটা লিংক দেওয়া আছে, এই লিংকটা কপি করে করবেন কি, এই যে এই হেড ট্যাগের মধ্যে বসায় দিবেন, এই হেড ট্যাগের মধ্যে বসায় দিবেন। আর এখানে একটা স্টাইল ট্যাগ আছে, এই স্টাইল ট্যাগের মধ্যে আপনি এই জিনিসটা বসাবেন, এই যে সরি, আচ্ছা আমরা কপি করে নিয়ে যাই, এই যে স্টাইলের মধ্যে এটা বসায় দিবেন। এটা আপনাকে ইরর দেখাচ্ছে কারণ আমরা কিন্তু অলরেডি স্টাইলের মধ্যেই আছি, দ্যাটস ওয়াই স্টাইলের মধ্যে এটা দিলেন, মানে সিএসএস ফাইলের মধ্যে দিলেন। আর একটা জিনিস কি, আমাদের এই যে স্প্যানের মধ্যে এটা বসায় দিবেন, এই যে স্প্যান ট্যাগ, এটা হচ্ছে আপনার এইচটিএমএল এ বসায় দিবেন। দেখি আমাদের এটা আসে কি না। এই কয়েকটা জিনিস আমি বসাইলাম। এখন আমি যদি একটু কপি পেস্ট এই যে করি, এই যে আমাদের আইকনটা চলে আসছে। সো আমার গুগল ফোন থেকে যখন আমি কোনো কাজ করবো, এটা আমি আবারও দেখাই যে কি কি নিতে হবে। সো আমরা এখন আপনাদের এটা আমার পছন্দ মতন নেই, যেহেতু আপনাদের সাথে ওভাবে কথা বলার কোনো ওয়ে আসতেছে না। সো আমরা ফর এক্সাম্পল এই ডাউনলোডটা আমরা এখন করতে চাচ্ছি, ঠিক আছে। সো ডাউনলোডটা আমরা করব। সো এই ডাউনলোড অপশনটা নেওয়ার জন্য আমি দেখি যে ডাউনলোড অপশনটা নেওয়ার জন্য প্রথমত আমাদের কি করতে হবে, যে ভেরিয়েবল আইকন ফন্ট নামে যেটা আছে এইখান থেকে এই লিঙ্কটাকে কপি করতে হবে। এই লিঙ্কটা কপি করে কোথায় বসাবো, এই লিঙ্কটা কপি করে আমি বসাবো হচ্ছে আমার এই যে এইখানে, আমার এই যে যেখানে হেড ট্যাগ আছে সেখানে। দেন আমি কি করব, সিএসএস ফাইলে যে এই যে আমার সিএসএস ফাইলে যে এই জিনিসটা কপি করবো, এটা আমি সিএসএস ফাইলে বসাবো। যেহেতু এখানে স্টাইলের ভিতরে দিছে, কারণ সে হয়তো বুঝতে পারছে আমার ওইটা, সো আমি এই স্টাইলটাও কেটে দিচ্ছি, এই স্টাইলটাও কেটে দিচ্ছি। যেহেতু আমরা স্টাইলের মধ্যে করছি, এই স্টাইল এই কারণেই দিচ্ছে যাতে আমি হেড ট্যাগের মধ্যে ওটা করতে পারি। সো এখন যদি আমি বিআর ট্যাগ দিয়ে দিই, আর এরপর আমি এটা যদি একটু আমার ফরম্যাট করে নিতে হবে, আচ্ছা আমি ফরম্যাটটা পরে করে নিচ্ছি। দেন আমাদের স্পেন ট্যাগ সে সব, এই যে আমাদের এখন স্পেন ট্যাগটা বসাই দিতে হবে। এখন যদি আমি এটা কপি পেস্ট করে বসাই দিই, আমি এটা একটু সুন্দর মতন আমি একটা কাজ করি, এই স্প্যান থেকে এটা। সো এখানে যদি আমি রাইট সাইডে ক্লিক করে ফরম্যাট ডকুমেন্টে যান, আপনারা সুন্দর মতন এটা ক্লিক করবেন। এখন আমরা দেখি এটা আদৌ হচ্ছে কিনা। এই যে সার্চ বারটা আসছে, যদিও সার্চ বারে সার্চ তো আমার দেওয়ার কথা না, পিআর ট্যাগের কারণে কি আসলো, জাস্ট এ মিনিট। আচ্ছা বুঝতে পারছি, এখানে মেনলি হচ্ছে কি আপনার সার্চটা এই কারণেই দেখাইলো কারণ আপনার যে কোনো একটা জিনিস আপনি চাইলে নিতে পারবেন, এর বেশি নিতে পারবেন না। এখন যদি সাপোজ আমি এই ডাউনলোড অপশনটা আমি বাদ দিয়ে দিই, আই গেস এখন আমার হওয়ার কথা, তা হচ্ছে না। আচ্ছা যাই হোক, এখানে তাহলে আমাদের একটা ছোট্ট ভুল থাকতে পারে, সেইটাই হয়তো আমাদের একটু কারেকশন করা লাগতে পারে। যাই হোক না কেন, এই যে বুঝতে পারছি, তার মানে আমরা এক জায়গায় দুইটা লিংক নিতে পারবো না গুগল ফন্টসের মাধ্যমে। আমরা মেইনলি কাজ করব কি, যেহেতু আমাদের ফন্ট অসামি, আপনি যদি ইসা যান ফন্ট অসামি সাপোজ যান, এইখানে আপনি যদি সাপোজ এখন সার্চ লিখে সার্চ দেন, সাপোজ সার্চ, এরকম সার্চ লিখেও সার্চ দেন, আপনার এই যে দেখেন সার্চ, এই যে এরকম কত ম্যাগনিফাইং গ্লাস কত আছে, আপনি এখান থেকে তো সুন্দর মতন কপি করতেই পারবেন। যেমন এই যে আমি এখন কপি করলাম, বা আমার এটার দরকার নেই, আমি সাপোজ যে ডাউনলোড অপশনটা আমি নিতে পারলাম নদের কারণে, আমি সেটা এখন নিই ডাউনলোড। সো ডি ডাউনলোড একটু সময় নিচ্ছি, ডাউনলোড, এই যে ডাউনলোড অপশনটা সুন্দর মতন চলে আসছে। এই যে ডাউনলোড যদিও দেখতে এরকম না, এইটা সাপোজ আমরা এটাই সাপোজ নিলাম, ঠিক আছে। এটা প্রো হোক যাই হোক, আপনি কপি করতে পারবেন ইজিলি। দেন সুন্দর মতন এই যে বিআর ট্যাগের মাধ্যমে সুন্দর মতন এটা বসায় দেন, দেখবেন আপনার চলে আসবে। এই যে চলে আসছে, যদিও দেখতে এটা একটু অন্যরকম আসছে, একটু আমরা দেখে নিই।
আচ্ছা, আমরা আগের গুলা সব ইরেজ করে দিলাম। আই গেস এখন আসার কথা, কিন্তু জিনিসটা ডিজাইনটা আমাদের ভুল আসতেছে। আচ্ছা যাই হোক, আমরা মানে এরকম ভাবে চাইলে নিতে পারি। আমি তাও আরেকবার একটু অন্য এই ডাউনলোডটা একটু ট্রাই করি, দেখি আসে কিনা, চেষ্টা করে দেখি। আর না আসলে না আসবে, কিন্তু দেখি আসে কিনা। এই যে এখন আসছে। সো ওই বললামই তো, ওই ছবির একটু ভুল ছিল। সো এইভাবে চাইলে আমরা সরি যে কোনো আইকনস নিতে পারি। সো আমাদের এখন নতুন আরেকটা টপিক হচ্ছে, সেটা হচ্ছে আমাদের এই লিঙ্কস। এখন লিঙ্কস মানে কি, আমরা হয়তো সবাই দেখছি যে আমরা লিঙ্কসে হোভার করলে বা আমাদের এটা মানে লিঙ্কস করছি, এটা ন্যাচারালি প্রথম যেটা আমি দেখাচ্ছি, এই লিঙ্কটা ন্যাচারালি আপনি যখন অ্যাঙ্কর ট্যাগের মাধ্যমে করবেন সুন্দর মতন চলে আসবেন। এখন সিএসএস লিঙ্কসের মধ্যে কিছু জিনিস আছে, যেমন ধরেন আপনি ওয়েবসাইটটা ভিজিট করছেন কিনা, আপনি আপনার ওই যে ধরতে গেলে আরো কিছু আছে, অ্যাক্টিভ কিনা, এইটা লিংক কিনা, এটা হোভার করছে কিনা। হোভার মানে কি বুঝেন? হোভার মানে হচ্ছে আমি যেমন এটা বর্তমানে সাদা আছে, আমি যখন এই মাউসটা ওদিকে নিয়ে যাব এটা একটা কালার শো করছে, একটা হোভার দিচ্ছেন, তাই না? সো এই জিনিসটা ঠিক করার জন্য আমাদেরকে মেইনলি হোভার ট্যাগটা বা হোভার অ্যাট্রিবিউটটা ইউজ করতে হবে। ভিজিটেড মানে কি, যখন আমি আমার অ্যাঙ্কর ট্যাগটাকে ভিজিটেড করে দিব, তখন আমার আমার ওয়েবসাইটটা জানবে যে আমার ওয়েবসাইটটা কেউ ভিজিট করছে। আর অ্যাক্টিভ মানে কি, অ্যাক্টিভ আর লিংকের কাজটা একই, যে আমার আমার ওয়েবসাইটটা অ্যাক্টিভ আছে। সো এটার জন্য এখন আমাদের কি করতে হবে, আমরা একটু করে দেখি সবার আগে। সো প্রথমত আমি চাচ্ছি যে এগুলো সব বিআর ট্যাগ দিয়ে দিই, আর আমি একটা অ্যাঙ্কর ট্যাগ নিই। সো অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আমি চাচ্ছি যে আমার এখানে লাইক টেক্সট হিয়ার নামে একটা এই অপশন থাকবে। এখন টেক্সট হিয়ার নামে অপশনটা তো আসলো, এখন সাপোজ যে টেক্সট হিয়ার নামে একটা অপশন আসছে, কোনো সমস্যা নেই। এখন মেন কথা হচ্ছে যে আমার এইটা কি লিংক কিনা। সো লিংকের জন্য আমাদের কি করতে হবে, আমাদেরকে শুধু আমি সব ইরেজ করে দিই। ওকে, সো আমি কি করব, প্রথমত অ্যাঙ্কর ট্যাগের এটা নিব, দেন আমি একটা সেমিকোলন নিব, সেমিকোলন না তো একটা বিসর্গ যেটাকে আমরা বলি, যাই হোক হোভার নিব মানে ডট নিলাম। দেন আমরা কি করব, সরি নট হোভার, ইট উইল বি লিংক। সো এ ইজ টু লিংক। এই যে লিংক নিলে কি হবে, আপনার আপনি বলে দিতে পারবেন যে এটা আদৌ লিংক কিনা। সো আমি বলে দিলাম যে এটা রেড নট, এটা রেড কালার করে দিন। সো রেড কালার করে দিলে হবে কি, এটা যে আদৌ লিংক কিনা এটা আমি প্রমাণ পাবো। সাপোজ আমি এটাই করলাম, এই দেখছেন আমি যখন এটা ক্লিক করতেছি, ক্লিক করলে দেখেন আমাকে এটা রেড রেড দেখাচ্ছে, তাই না? এই যে আমি যদি চাপ ধরে মাউসের চাপ দিয়ে রাখি, এটা যে লিংক, অথবা আমি যখন এটা ক্লিক করতেছি, ক্লিক করলে কিন্তু এটা রেড কালি আসতেছে। এম আই রাইট অর রং? সো এইভাবে চাইলে আমরা রেডটা করতে পারি। আরেকটা আছে, এইটা যে ভিজিটেড হয়েছে কিনা, এটা ভিজিটেড কিনা, এটার জন্য আমাদের কি করতে হবে, সাপোজ ফর কালার আমি গ্রিন দিয়ে দিচ্ছি, দেখি আমার ওয়েবসাইটটা ভিজিটেড হয়েছে কিনা। এই দেখেন আমার গ্রিন কালার শো করতেছে, তাই না? গ্রিন কালার শো করছে, কেন শো করলো, কারণ আমি অলরেডি এই ওয়েবসাইটটা ভিজিট করে ফেলছে। এখন আসেন আমরা একটা বাটনের মাধ্যমে দেখাই। সাপোজ আমি এটা বিআর ট্যাগ দিয়ে দেয় বাটন ট্যাগ বানায় দেখাই। সাপোজ বাটনে আপনার ই আছে, এটাকে কি বলে, বাটনের নাম দিলাম সাপোজ ধরেন ক্লিক হিয়ার, ক্লিক হিয়ার, ঠিক আছে? এখন আপনার বাটনটা দেখতে হয়তো এরকম দেখাবে, এই যে এরকম দেখাচ্ছে। এখন এটাকে আমরা একটু সুন্দর করে একটা সৌন্দর্য থেকে আমি দেখাই যে হোভারটা মেনলি কেমনে করতে হয়। সাপোজ আপনি বাটন দিয়ে যদি আপনি হোভার দেন, ঠিক আছে, বাটন দিয়ে যদি আপনি হোভার দেন, সাপোজ ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলেন গ্রিন, আর এটার কালার দিয়ে দিলেন আপনি হোয়াইট। সো এর মানে কি, এর মানে হচ্ছে আমি যদি এখন এটা করি, এই যে আমি যদি এখন বাটনটা ক্লিক করি, দেখেন আগে ছিল কালো আর অ্যাশ কালার, আমি যখনই মাউসটা নিয়ে যাচ্ছি দেখেন ভিতরে লেখাটা হয়ে গেছে সাদা, আর ওভারঅল ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে গ্রিন। সো এটাই কিন্তু আর্ট, মানে হোভারের আর্ট আর কি। সো লাস্ট এন্ড ফাইনাল আমি অ্যাঙ্কর ট্যাগ দিয়ে দেখাচ্ছি, যেটা লাস্ট এন্ড ফাইনাল, এটা হচ্ছে আমার এটা কি অ্যাক্টিভ কিনা। সো অ্যাক্টিভ হলে আমি বলবো যে আমার কালারটা ইয়ালো, ইয়ালো। ওকে, এখন আমি যে দেখে আমার এটা ঠিক আছে কিনা।
এই যে এখন যখন আমি ক্লিক করতেছি, আমি আগে যখন প্রথম অর্থ আমি আগে আপনাদেরকে আরেকবার শুরু থেকে বোঝাই। আমার লিঙ্কে যখন অ্যাক্টিভ হচ্ছিল তখন এটাকে আমি বলেছি যে এটা লাল কালার হবে, এটা লিঙ্ক কিনা। দ্বিতীয়ত আমি যখন আপনাকে বললাম এটা ভিজিটেড করতে, আগে ছিল এটা ব্লু কালার, কিন্তু যখন আমি ভিজিটেড ট্যাগে দিলাম তখন এটা গ্রিন হয়ে গেল, কারণ আমি অলরেডি এই লিঙ্কে ভিজিট করছি একবার। থার্ডলি আমি একটা আপনাদেরকে একটা বাটন বানায় দেখাইলাম, যেই বাটনে কি করলাম, আমি এটার ভিতরের যখন আমি এটা হোভার করব বা মাউসটা থেকে নিয়ে যাবো, এটার কালারগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, এইটাকে অ্যাকচুয়ালি বলা হয় হোভার। অ্যান্ড অ্যাট দ্য লাস্ট আমরা অ্যাক্টিভ কেন দেখাইলাম, অ্যাক্টিভ হচ্ছে কিছুটা লিঙ্কের মতনই, এটা যে অ্যাক্টিভ আছে আমি যখন মাউস দিয়ে ক্লিক করব তখন এটা আমাকে ইয়েলো দেখাচ্ছে। সো আমরা সিএসএস এ আইকনস এবং লিঙ্ক কেমনে করতে হয় সেটা আমরা করে দেখাইছি। সো সিএসএস আইকনস আমাদের কি, ফন্ট আইকন বা আপনার গুগল ফন্টসে গুগল আইকনস এর মাধ্যমে নিতে পারবেন। গুগল আইকনসে একটার বেশি আসলে নেওয়া যায় না, তাহলে আরেকটা নষ্ট হয়ে যায়। আর ফন্টসম আইকন আপনারা যত ইচ্ছা নিতে পারবেন, তার জন্য ডেফিনেটলি আমি যে লিঙ্কটা আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব সেটা মাস্ট এন্ড মাস্ট আপনাদেরকে নিতেই হবে, তাহলেই আপনারা সুন্দর মতন কাজটা করতে পারবেন। সো আজকের ক্লাসে আমরা যা যা শিখলাম যে আমাদের আইকনস এবং লিঙ্কস, নেক্সট ক্লাস থেকে ইনশাআল্লাহ আমরা টেবলস এবং ডিসপ্লে শিখবো। এই ধীরে ধীরে আমাদের ইনশাআল্লাহ সিএসএস এর সবকিছুই শেষ হবে। আমরা মেইনলি W3 স্কুলস এর এই পার্ট W3 স্কুলস এর মাধ্যমে ইনশাআল্লাহ আমরা সবকিছু কভার করার চেষ্টা করব। আর যখন জাভাস্ক্রিপ্ট আসবে, জাভাস্ক্রিপ্টও আমরা এখান থেকেই করব, কিন্তু ম্যাক্সিমাম কিছু আমরা ইনশাআল্লাহ জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়াল নামে একটা ওয়েবসাইট আছে, সেখান থেকে মেইনলি করার চেষ্টা করব। সো প্র্যাকটিস করতে থাকেন, কারণ প্র্যাকটিসের বিকল্প শুধুই প্র্যাকটিস। এন্ড যাওয়ার আগে একটাই কথা, কি ফেথ অন ইয়োরসেলফ এন্ড টেক আ চ্যালেঞ্জ। থ্যাংক ইউ।